আমরা আমাদের নেত্রী আগামী দিন জাতীয় সংসদ যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা আমাদের নেত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চাই। তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা যত কষ্ট করেছি, যত শ্রম দিয়েছি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এর পরিত্রাণের একমাত্র মুক্তির পথ, আমরা যতই এভাবে মিটিং মিছিল করে বেড়াই না কেন, আমাদের মুক্তির পথ হবে না। আমাদের মুক্তির একমাত্র পথ হবে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জনাব সাইফুল ইসলাম ফিরোজকে এমপি হিসেবে আমরা যদি ওই জাতীয় সংসদ নির্বাচনে পাঠাতে পারি, সারা বাংলাদেশে এমনিভাবে 300 আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন আমরা যদি ছিনিয়ে আনতে পারি, তাহলে আমাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব। আর তখনই আমাদের এই পরিশ্রমের সার্থকতা হবে। এই জন্য আমি আপনাদেরকে অভয় দিতে চাই, সমাজে যারা ভালো মানুষ, আমাদের কোনো ভালো মানুষের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যারা বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, বিভিন্নভাবে আপনারাও ইসের বিরুদ্ধে চাপের মুখে থেকেও আপনারা বিভিন্ন সময় আমাদের মতো করে আপনারাও যেভাবে ইচ্ছে না থাকলেও এই স্বৈরাচারী শাসক তার প্রতি ঘৃণা বিদ্বেষ থাকার পরেও আপনাদের ইচ্ছে অনিচ্ছে যারা থেকেছেন, যারা কোনো বিএনপি নেতার নামে মামলা করেননি, যারা কোনো বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানি করেননি, পুলিশের দালালি করেননি, কোনো বিএনপি নেতা কর্মীকে হাত ভাঙেননি, চাঁদা ধরেননি, এই জাতীয় মানুষগুলো বাদে যারা সর্বসাধারণ, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রেখে বলতে চাই, আপনাদেরকে কোনো প্রকার বিএনপি সংগঠন সাধারণ মানুষের জনগণের দল, একমাত্র বাংলাদেশে বিএনপি শুধুমাত্র ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই যখন বাংলাদেশের 4টি পত্রিকা রেখে সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটি দল বাকশাল কায়েম করেছিলেন, তার থেকে এদেশে বাকশালের পতন ঘটিয়ে এদেশে গণতন্ত্রের রূপ দিয়েছিলেন, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আপনারা লক্ষ্য করেছেন বিএনপি জনগণের দল বিধায় এই দলের অনেক মানুষ বলে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের প্রতি নির্যাতন হয়, অত্যাচার হয়। আমার সাথে যে এখানে বসে আছেন যে আমার দুলাল বাবু, আরো আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আমরা বিগত সময় বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের এই গ্রামেই শুধু 400-র অধিক হিন্দু সম্প্রদায়ের ভোট রয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে গত 28 তারিখে শুধু আমাদের সাথে কতজন হিন্দু সম্প্রদায়ের মানুষ গেছিল। তো বিএনপির আমরাই তো এখানে নেতৃত্ব দিয়েছি। আমরা অত্যাচারী, আমরা নির্যাতনকারী না, আমরা হিন্দুদের প্রতি আমাদের একটা বিদ্বেষ রয়েছে, এটা নতুন করে বলার কোনো সুযোগ নাই। এদেশের বহু রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে, তাদের কাছে শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষের প্রাধান্য রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের কাছে এদেশের আম জনতা, সকল শ্রেণী পেশার মানুষ, সমতা, পাহাড়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের নেতৃত্ব রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। আপনারা লক্ষ্য করেছেন যে সংখ্যাগরিষ্ঠ যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে আমাদের বাবু ঈশ্বরচন্দ্র রায়, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান, আমাদের শৈলকুপায় বাড়ি বাবু জয়ন্ত কুমার কুন্ডু, এমন অসংখ্য, এমন মাগুরায় আমাদের সাবেক মন্ত্রী আমাদের নিতাই রায়, বাবু নিতাই রায় চৌধুরী সহ অসংখ্য হিন্দু গোত্রের মানুষ এই সংগঠনের নেতৃত্ব দেয়। এই সংগঠনের নেতৃত্ব দেয় চাকমারা, পাহাড়িরা। অতএব বাংলাদেশে একটা মাত্র সংগঠন যারা জনগণের দল করে, তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জন্য আমি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষ, এটা আমার নিজের গ্রাম, আমি আপনাদের সকলের আহ্বান করতে চাই, আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে আমরা অবশ্যই বিশ্বাস করি এদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং ঝিনাইদহ জেলায় অন্য কোনো সংগঠনের তো প্রশ্নই ওঠে না। এই জন্য কারো কথায় বিভ্রান্তি না হয়ে আমরা এই দলকে শক্তিশালী করি, আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করি। আমরা তারুণ্যের অহংকার তারেক রহমান যেভাবে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা এই ওয়ার্ডের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কালীগঞ্জের আসনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আমি আপনাদের ধৈর্য চ্যুত করতে চাই না। আমি আপনাদেরকে এই 3 নম্বর ওয়ার্ডবাসীকে আমি আহ্বান রাখতে চাই যে আমি বিগত 3 বার নির্বাচন করেছি, আমি কোনোদিন আপনাদের বাড়িতে ভোট চাইতে যাইনি। বিগত সময় ইউপি সদস্য বানিয়েছেন, আমি ভোট চাইতে যাইনি। অনেক বড় একটা ইউনিয়ন, আমি বিগত সময় আপনাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছি, আমার ইউনিয়নের এই ওয়ার্ডের বিএনপি সভাপতি সেক্রেটারি রয়েছে, তাদের নেতৃত্বে তাদের সাথে করে নিয়ে এই ওয়ার্ডকে শক্তিশালী একটা বিএনপির দুর্গ, একটা বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করবার এই দায়িত্ব আপনাদেরকে দিলাম। আর আপনার এই ইউনিয়নের অন্য যে 8টা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে আমাকে পরিশ্রম করবার সুযোগ আপনাদেরকে তৈরি করে দিতে হবে। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম মিয়ার বক্তব্য শেষে শিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি করেন। আস্তে আস্তে